সামনের দিন এমন ভয়াবহ হবে, টুপি নিয়ে মারামারি করব দূরের কথা, মাথা থাকলে তো টুপি পরবে, আলেমদেরকে ধরে ধরে দেওয়া হবে। ওই দিন আপনাদের দেখা লাগবে, ঠিক কিনা বলে? আমি যদি এই কথা আমার থেকে বানায় বলি, আপনারা আমার ধরে না। নবীজি হাদিসে ১৫০০ বছর আগে বলে গেছেন, ১৫০০ বছর আগে নবীজি বলছেন, সম্ভাব্য যখন একটা পরিস্থিতি তৈরি হয়, ভুল করলে ৬টা খেসারত দিতে হবে। ১ নাম্বার খেসারত, জালেমরা ক্ষমতার মসনদে বসবে। ২ নাম্বার খেসারত দেওয়া লাগবে কাসরাতুস শর্ত, নতুন নতুন শর্ত বেড়ে যাবে। নতুন নতুন কি বাড়বো? আরে কথা কয় না। আগে যেরকম কিছু কইলি কইতো, এই যে এটি রাজাকার, চুপ থাইস তোরা, এটা একটা শর্ত আছে। আগে যারা দেশ চালাইছে হেরা, তারা কিছু হইলেই আমগো মতো ফুলাফান কইছে যে এটি রাজাকার, এটি কি। এখন নতুন করে কেউ যদি নতুন শব্দে আমাদেরকে মৌলবাদ আর জঙ্গিবাদ বলে, বুঝে নিতে হবে এর নামই নতুন শর্ত ইসলামকে থামা দেওয়ার জন্য। কবে বুঝবেন? উনি বুঝবেন। মাশাআল্লাহ, এটা হাদিসটা বুঝতেছেন তো আপনারা? ৩ নম্বরে নবীজি বলেন বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে, টাকার বিনিময়ে নতুন নতুন মামলা হামলা হবে। এখন তাকায় দেখে নতুন নতুন মামলা হামলা আছে না না? কি করে এটা? এটারে সোজা বাংলায় কয় মামলা বাণিজ্য। এরকম মামলা বাণিজ্য আসেনি না? এই ৩টার পরে নবীজি বলেন ইস্তিগফাফান বিদ্দাম, চতুর্দিকে রক্তারক্তি হবে, এর নাম হলো গৃহযুদ্ধ। ও আমার দেশের মানুষ, আমার শেরপুরের ভাইয়ারা, যদি ভুল করে ফেলে গৃহযুদ্ধ বাংলাদেশে শুরু হয়ে যাবে। একটা গ্রুপ অলরেডি চাচ্ছে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগুক। ঠিক তো কেউ কইছে না? একটা গ্রুপ তাক লাগাই আইছে, একটা তাক লাগিয়া থাকে এরা সবসময় যে বাংলাদেশে গৃহযুদ্ধটা লাগিয়া যাক। এমনকি তারা এই কথাও বলতেছে, আমগো বিরুদ্ধে রায় দেওয়ার পরে কিরম ভূমিকম্প শুরু হয়েছে, দেখছেন না? আরে না, ভূমিকম্প আমরা লাগাই দিয়ে থুয়ে গেছে। ভূমিকম্প একদিনে হয় না, টেকটনিক প্লেটের ভিতরে ফাটল ধরায় থুয়ে গেছেন আপনারা। আরে কথা কয় না? এটা তো মাত্র অনেক ছুটছে, আগের তে ফাটছে আমনগর কারণে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিয়ে গেলেন ৫ নম্বরে শাস্তি হবে কতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ভাই ভাইকে চিনবে না, বোনকে চিনবে না, দলাদলি এত করা করবে, আপন ভাই পর্যন্ত ভাইয়ের বিরুদ্ধে লড়াই করবে। ঠিক নি? ঠিক নি? কথা কয় না ঠিক নি? এরপরে নবী আলাইহিস সালাম বলেন আকাল্লুহুম ফিকহান, জ্ঞান যাদের নাই, নির্বোধ যারা, জ্ঞানহীন যারা, এমন লোকদেরকে চেয়ারে বসায় দেওয়া হবে। আপনি চেয়ারে বসানোর পূর্বে চিন্তা করবেন আপনার নেতার ভিতরে 5টা যোগ্যতা আছে কিনা। কষ্ট হইতেছে মনে আপনার কাছে? আমি এমনও আর বেশিক্ষণ না, আধা ঘন্টা আর আপনার করে কষ্ট দিব। 12:30টার পরে ইনশাআল্লাহ আমি 1 মিনিট সময় আপনাদেরকে কষ্ট দিব না। আমি 12টা পর্যন্ত ওয়াজ করতে চাইছিলাম, কিন্তু পরে দেখলাম আসলে 12টা পর্যন্ত যদি ওয়াজ করি একেবারেই এটা জুলম হয়ে যাবে। এত দূর থেকে আইসা 7-8 ঘন্টা সফর করে যদি আমরা 1 ঘন্টার সময় না দিই, তাহলে এটা হালাল হবে না। কিন্তু 12:30টার পরে আপনারা রিকোয়েস্ট করেন, এই 12:30টা পর্যন্ত কেউ ছুটি নিয়েন না, ঠিক আছে ইনশাল্লাহ?
আমরা 12:30 পর্যন্ত মনে করি আজকে একটা আইসি একটু সময়টা কুরবানি করে আছে একটা খেলাটা একটা বন্ধু পর রাস্তাঘাট অনেক নিয়ম আছে আগের না হয় ছুরিটা ধরলে পরে কি করবেন ফেটের মধ্যে ও এই সমস্যা নাই না সব ঠিক আছে মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ বাজান বল মাশাআল্লাহ আল্লাহু আকবার ওরে যতবার আমি দেখতেছি ফিলিস্তিনের বাচ্চাদের কথা মনে পড়তেছে আরে ছোট্ট একটা ফিলিস্তিনের বাচ্চা 11 বছর বয়স ওই বাচ্চারে একজন সাংবাদিক প্রশ্ন করতেছে আচ্ছা তোমার মাথার উপর দিয়ে এই যে বোমারু বিমান ঘুরতেছে তোমার কি ভয় লাগে না ছোট্ট বাচ্চা জবাব দিয়ে বলতেছে বোমারু বিমান তো এই জায়গায় উঠতেছে এর অনেক অনেক উপরে আমার আল্লাহ আমি চিন্তা করলাম যে আল্লাহ আমারও যদি এই প্রশ্নটা করতো সাংবাদিক আমি মনে করি একটা হুজুর মানুষ আমারও করলে তো আমি বলতাম না কিছু ভয় তো লাগে মাথার উপর দিয়ে এরকম ভব করে বোমারু বিমান ঘুরতেছে কিছু ভয় লাগে না কি ব্যাকরণের মতো কি প্রশ্ন করেন এটা কিন্তু ছেলের ঈমান কেমন 11 বছরের যুবক সে জবাব দিয়ে বলে আরে এরকম বোমারু বিমানের ভয় কিসের এর অনেক অনেক উপরে আমার আল্লাহ সে আল্লাহরে আমি ভয় করি সুবহানাল্লাহ ও আমার জাতি আজকের মাহফিল থেকে নিয়ত করে নেন এই জমিনের ভিতরে যদি তওবাকারী হন আল্লাহকে স্মরণ করে যদি বেনামাজি নামাজি হয়ে যান বেপরদায় যারা চলে যদি পর্দানিশীল হয়ে যান সুদ যারা খেতেন যদি ছেড়ে দেন জমিনে যদি দিন কায়েমের স্বপ্ন যদি মন থেকে অন্তর থেকে লালন করেন অবশ্যই অবশ্যই জমিন আল্লাহর কাছে প্রিয় জমিন এই জমিন থেকে যিনি আযাব উঠায় নেবেন তিনি কি এই জমিনে কেন আযাব আসে ইদা তুখিদাল ফাইয়ুদ ওয়ালা তখন আযাব আসে রক্ষকরা যখন বক্ষক হয়ে যায় আমরা দেখেছি বারবার যারা রক্ষক ছিল সবাই জমিনকে বক্ষণ করে খেয়েছে রক্ষকের দায়িত্ব তারা পালন করতে পারে না ঠিক নি ঠিক নি তাহলে এই কারণটা আমাদের মধ্যে আছে না নাই হাসা কথা কইেন আছে না নাই আমারে খুশি করার লাগে না আল্লাহরে খুশি করার লাগে কর আসলে আমাদের দেশে জাগরে দায়িত্ব দিচ্ছেন আমনে করে শুদ্ধা সাবায় খাইলেছে খালি খাইছে না মাশাআল্লাহ একবার কপালের মধ্যে এত বড় বড় নামাজের কর মাঝে মাঝে আমি চিন্তা করি কিরে মানছে আম করে দেখলে মনে করবো নামাজই পড়ে না মনে এবার কপালের মধ্যে এত বড় বড় কর নামাজের এবার এত পরিমাণ টাকা এই দেশের মারছে আমি নামটাম না নেই এগুলোর নাম নিত আমার কাছে লজ্জা লাগে এবার এত পরিমাণ টাকা এই দেশের মারছে যদি 337 বছর ধরে 1000 টাকার নোট প্রতিদিন 2 কেজি করে ভাতের পরিবর্তে গিল্লা খায় এর পরেও টেহা শেষ হইতো না সুবহানাল্লাহ কইবেন নাকি এন কি কোন দরকার একজন তো কইলেন না এই টেহাগুলা কার এই টাকাগুলা বাংলাদেশের খেটে খাওয়া জনগণের টাকা তারা লুটপাট করে খেয়েছে ঠিক কিনা বলে এরপরে আমার ভাইরা কেন আযাব আসে ওয়াল আমানাতু মাগনামা আমানতদারিতা থাকবে না চতুর্দিকে আমানতের খেয়ানত হবে রাস্তাঘাট ভেঙে পড়ে যাবে বাজেটের টাকা দিয়ে কানাডার ভিতরে বাড়ি ঘর তৈরি হবে ঠিক নি কথা কয় না রাস্তাঘাট ভাঙে সুইরা সুরমার হয়ে যায় টলি যায় যে এই লেখা কেন 800 টলি যায় এরপরে কয় যে আমাদের দেশে বৃষ্টি হয়েছে এই লেখা রাস্তাঘাট ভাঙে আপনি মালয়েশিয়া গিয়ে দেখেন মানুষে জিজ্ঞাসা করে তুমি আমার সাথে দেখা করবা বৃষ্টির আগে না পরে
মালয়েশিয়া ছিলেন এরকম কেউ আছে? এই যে মাশাআল্লাহ, এই বেটা মালয়েশিয়া আছে জিগার। মানুষ ফোন দিয়ে জিগায় যে কোন সময় দেখা হবে, বৃষ্টির আগে না পরে? মানে প্রত্যেক দিনই এক দেশে বৃষ্টি হয়। তো কহি দেশে তো রাস্তাঘাট কোনো মানে ভাঙ্গা দেখছি না, আমার মতো খাওয়া খন্দর। কি লিগে এই দেশে এত বাজেটের পরেও খাওয়া খন্দর? আমানতের খেয়ানত মুহূর্তে মুহূর্তে অলিতে গলিতে হয়, ঠিক কিনা কর? এরপরে নবীজি বলেন যাকাতু মাগরামা, একটা জাতির উপরে আযাব আসবে কখন? যাকাত যখন আদায় করা হবে না। 54 বছরে অর্থনীতিকে তাক লাগায় দিয়েছে ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা। আজকে যদি যাকাত ভিত্তিক রাষ্ট্রীয়ভাবে সমাজ কায়েম হয়ে যেত, এ দেশের অর্থনীতি চাঙ্গা হয়ে যেত। দারিদ্র যিনি বিমোচন করে দিতেন তিনি কি? 5টা বছরের চ্যালেঞ্জ হাতে নেন। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, এদেশের চিত্র পাল্টায় যাবে। দরিদ্র লোক খুঁজে পাওয়া যাবে না, দারিদ্র বিমোচন হবে। জোরে কোন আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশের মাঝে যাকাত দেয় কেমনে? ফুডানি মারার লেগে। ফুডানি মারা বুঝেন? মানে হচ্ছে খুব হেডম আছে ওনার, উনি একটু যাকাত দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ দিছে। যাকাত আসে 1 কোটি টাকা, উনি 2-4 লাখ টাকার কিছু শাড়িটারি কিনা ট্রাক বুঝাই করে লইছে, মাইকিং মারছে, অমুক দানবী যাকাত দিবে আগামীকাল 10 কোটিকার সময়। মানুষজন সব গেছে ওনার ভাই যাকাত আনতো। পরে শাড়ি আইনা 2 দোয়া দিছে, দেয় ফের ফেরায় ছিঁড়ে গেছে। তোর যাকাত আল্লাহর কাছে আদায় হইব, এই যাকাত আল্লাহ নিব। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামকে আল্লাহ টেনে আনবেন। আয় জাহান্নাম, লোকদের সামনে দাঁড় করাবে। কোর্টে যেরকম দাঁড় করায় এরকম আল্লাহ জাহান্নামে দাঁড় করাবে। দাঁড় করায় কবে, এই শেরপুরের লোকেরা, এই লোক ধনী আছেন না? কবে আল্লাহ ধনী আছেন। তোরা দিছে যাকাত? কয় না, আল্লাহ শাড়ি দিছে আর লুঙ্গি দিছে, ছিঁড়ে আছে দুয়ার ফলে। আল্লাহ কবে টেহা কি আসছস? কবে জমায়ে তুইছি আল্লাহ কাল লেগা ফুলা বানার লেগা। কবে টেহাটি গরম কর, টাকাগুলা সব গরম করা হবে। হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এইগুলা তোর সম্পদ যা তুই তোর সন্তানদের জন্য রেখে দিয়েছিলি। এই সম্পদগুলোকে উত্তপ্ত করে সেদিন মালিক সেকা দিবেন। মানুষ সেদিন চিৎকার করে কাঁদবে, কোনো লাভ হবে না। যাকাত দিলে যিনি সম্পদ পবিত্র বানায় দেন তিনি কি? তাহলে আমরা এই যে কথাগুলো বলা হইতেছে, যেটা মিলতো না মাঝখান থেকে লাভ দিয়ে দাঁড়ায় যাবেন, কোনো অসুবিধা নেই। হুজুর এটা মিলছে না, কি কইছেন এটা? এই যে পর্যন্ত যে কইছি সবগুলা মিলে মিলে না, এরকম বলেন না কেউ আছেন? নাই। এরপরেরটা যাই, নবী আলাইহিস সালাম পরেরটা বলেন। ফিসে কথা কই কেডা? এই ফিসে চাই আর দেখলাম না, থাক। ওয়া তুউল্লিমা লিগাইরিদ দ্বীন, ইসলাম শিখবে, দ্বীন শিখবে। শুধুমাত্র মানুষ বড় বক্তা বলবে এজন্য দ্বীন শিখবে, আল্লাহর জন্য দ্বীন শিখবে না। বড় আফসোস, এখন এই বিষয়টা যদি আমাদের সঙ্গে আমরা মিলাই,